আমরা চাচ্ছি যে আসলে একটি মানসম্মত প্রতিষ্ঠান তৈরির জন্য যারা করণীয় দরকার আমরা সে সবগুলোই করতে, এবং সেই করণীয়টা আসলে আমি একা করলে হবে না, এখানে শিক্ষক মহোদয় শুধু করলে হবে না, কিন্তু সকলকে মিলে যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি একটি ভালো প্রতিষ্ঠান তৈরি করা সম্ভব। প্রতিষ্ঠার লক্ষ্য থেকে শুরু করে নিশ্চয়ই এখানে কিছু গুণী মানুষ সম্পৃক্ত ছিলেন এর সাথে, এবং তাদের একটি প্রত্যাশা ছিল, এবং এখানে প্রতিষ্ঠিত ব্যক্তির মানুষের নামে প্রতিষ্ঠান নিশ্চয়ই এই এলাকার মানুষের জন্য অনেক কাজ করে গেছে বা কাজ করার ইচ্ছা পোষণ করেছে বা করার চেষ্টা করেছে, যার কারণে তারা হয়তো তার ব্যক্তির নাম দিয়ে এখানে আসতো না। তো শুধু একটা ব্যক্তি আসলে তার সাথে অনেক মানুষই সম্পৃক্ত থাকেন, তো সেই কারণে এই প্রতিষ্ঠানটা ধীরে ধীরে গড়ে উঠেছে। এখন যাতে আবার দর্শনা হয়ে যায়, তাই না? আমরা যাতে ওয়ে ফরওয়ার্ড হতে পারি, আমাদের সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি, আমাদের যে প্রজন্ম শিক্ষার্থী যারা একটি নতুন অঙ্গীকার নিয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে জীবন বাজিয়ে রেখেছেন সেটি যাতে ব্যাহত না হয়, সেক্ষেত্রে আপনাদের নতুন পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কারিগর, তাই না? তো আমরা যদি ইনপুটটা ভালোভাবে না দিতে পারি, আমরা যদি সঠিক পদ্ধতি না রাখতে পারি, তাহলে কি হবে? তাহলে রিয়েল আউটপুটটা আসবে না। আমরা যে ভালো সত্যিকারের মানুষ চাই, মানুষ শুধু পরিচিত না হয়, তাহলে তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যর্থতা করতে হবে। তো সেটার জন্য আসলে কিভাবে কি করণীয় দরকার, আপনারা যারা অভিভাবক আছেন আপনারা একটু যদি মতামত দেন, এখানে স্থানীয় যারা আছেন তারা একটু মতামত দেন, সব যারা এখানে মানে প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী সবাই যদি একটু মতামত দেন, তাহলে আমার সামনের যে স্কুল পরিচালনার ক্ষেত্রে হয়তো আমি একটি ধারণা পাবো আপনাদের প্রত্যাশা অনুযায়ী, এবং কিছু ভূমিকা রাখার চেষ্টা করবো। তবে একটি বিষয় আমি ঋতু মহোদয়ের উদ্দেশ্যে বলবো যে যেহেতু একটা উদাহরণ দিয়ে বলা যায় যে অনেক সময় অনেক সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া হয়, তো অনেক সময় স্ত্রী কিন্তু রাগ করে চলে যায়, মারধর হয়, পরে কিন্তু মিলিয়ে দেয় সমাজ, কিন্তু তারপর একটা ক্ষোভ থাকে যে তুই আমাকে মারছিলি, বা ওর স্ত্রী স্বামী বলে যে তুই আমার সাথে আচরণ করেছিস। তো আসলে একটা সংসারে যখন মনোমালিন্যতা দেখা দেয় তখন কিন্তু সেই সংসারে আর সুখ আসে না। তো আমি এই উদাহরণটা এই কারণে দিলাম যে যেহেতু স্যারকে নিয়ে একটা অভিযোগ উঠেছে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্যার শুধু অভিযুক্ত এটাও না, আমাদের কিছু মহোদয় কিন্তু বলেছেন যে তার কিছু না কিছু অবদান আছে, একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। এই ভবনগুলি কিন্তু সে এনেছে, এটা সত্য বলতে হবে, সেটা যদি খারাপ লাগে বলতে হবে। তো আসলে আমার ছোট্ট এখানে আমি একটি পরামর্শ আমি অনুরোধ করতে চাই এডিসি মহোদয়কে, যে প্রধান শিক্ষককে কাগজে কলমে রেখে এটাকে অগ্রসর করা যায় কিনা, ওই প্রক্রিয়াটা চালু করা যায় না কমিটির পর্যন্ত, যদি কাগজে কলমে রেখে, তাহলে আমার মনে হয় কোনো কিছু থাকে না। এমন দরকার নেই যে মাথা ব্যথা বলে মাথা ফেলে দিতে হবে, কিন্তু এটা আমার ছোট্ট এখানে আমি প্রস্তাব করলাম এডিসি মহোদয়ের কাছে, কারণ আমি এটাও চাই যে সে যত খারাপই হোক শেষ সময় যাতে তার বিদায়টা সুন্দর হয়, তাকে একটা সংবর্ধনা দিবেন। মানুষের যে নুরুল বলেছেন যে মানুষ মানে ভুল হয়, হতে পারে মানুষ, তো কাজেই সব কাজ মনে হয় সফল হয়ে যাবে। এটা আমার ছোট্ট কাছে যা বলে যে তাকে কাগজে কলমে, সেও অসুবিধা আছে, সে অবেতন পেল তার মেয়াদ পর্যন্ত, আর আপনি যেহেতু আছেন একজন এডিসি মহোদয় থাকা মানে বিশাল ব্যাপার, যাকে দাওয়াত করে আনা যায় না, কিন্তু আপনাদের কমিটিতে আছে, স্কুল অবশ্যই অনেক ডেভেলপ হবে, শুধু আপনারা এডিসি মহোদয়কে সহযোগিতা করেন। আর আমি যে প্রস্তাবটি করলাম সেটা যদি সম্ভব হয়, যদি কোনো হয়ে থাকে, এটাই আমার কথা। আমি চাই এই স্কুলটি শিক্ষক আব্দুল মালিক সাহেব অনেক স্বপ্ন নিয়ে গড়ে তুলেছেন। আব্দুল মালিক
প্রতিটি এখানে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক এবং স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তাদের সাথে মত বিনিময় করলাম, প্লাস বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যারা আছেন বিদ্যালয়ের মান উন্নয়ন করার জন্য, প্লাস হলো শিক্ষার মান যাতে সঠিক থাকে, মানসম্মত সুনিশ্চিত করা যায়, সেক্ষেত্রে সকলকে মিলে নিয়ে কীভাবে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য একটি মত বিনিময় করেছি। আচ্ছা, আপনাদের মত বিনিময়ে শিক্ষককে নিয়ে একটা প্রশ্ন উঠছে, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনারা পৌঁছেছেন কিনা, বা কোনো এই ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা প্রধান শিক্ষককে নিয়ে যে একটা? প্রধান শিক্ষক আপনারা তো অবগতই আছেন যে প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন, ওটি আমাদের কাছে এখন আছেন। তো এটিতে এখন যদি প্রধান শিক্ষক নতুনভাবে নিয়ে আসতে পসিবল না, সরকারি প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া আছে, তিনি তার কার্যক্রম চালাচ্ছেন। আর অধিকাংশ জায়গায় প্রধান শিক্ষক পদত্যাগ পরবর্তী পরিস্থিতি পদত্যাগ করেছেন, আবার তারা এখানে যারা পদত্যাগ করাইয়েছেন ওই সময় পরে তারা আবার বিবেচনা করেছেন, তারা পুনর্বল হয়েছেন। এখন এখানে মানুষজন সবাই যদি চান তাহলে সেটি হবে, না হলে হবে না, এটা জোরাজোরি কোনো বিষয় না। এটি হলো যে শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেটি আমরা নেব, এই হলো বাস্তবতা। তবে নতুন করে এই মুহূর্তে আসলে প্রকাশ নেওয়া সম্ভব হবে না, তখন দ্বিতীয় যে দায়িত্ব আছে তাকে দায়িত্ব দিয়ে আমাদের ধন্যবাদ।